এইটা ভিউয়ার্স হয়ে গেল অসম্ভব মজার জলপাইয়ের টক ঝাল মিষ্টি ফ্লেভারের আচার। দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ক্লোজ করে দেখায় এই যে জিরিভাবে কিন্তু আমি এটা কেটে নিয়েছি। সবগুলোই কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। জলপাইয়ের একটা মজার টক ঝাল মিষ্টির পরিমাণটাই বেশি থাকবে। এই আচারটা করব রাঁধুনি প্যাকেট মশলায়। তো ফার্স্টে আমি জলপাইটা 80% সিদ্ধ করে নেব। তো সামান্য লবণ দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আমি ফিরছি জলপাইটা 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর। আর চুলার হিটটা থাকবে লো মিডিয়াম, হাই হিটে দেওয়া যাবে না। তো ফিরছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। এই তো সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে, গরম হয়ে আসছে। আমি এখন চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং এটা ছড়াই নিয়ে অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি একটু শুকনো মরিচ টেলে নেব। এখন আমি সামান্য সেই রাঁধুনি মশলা যেতে পাঁচফোড়ন সেটা একটু টেলে নেব। আর কিছুটা আমি তেলে ব্লেন্ড করে নিয়েছি, সেটা আর ভিডিওতে দেখালাম না। এখন আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। এখন আমি এখানে অ্যাড করে দেব সাদা সরিষা বাটা 2 চা চামচের মতো আমি এখানে দিলাম। আর দিব রসুন পেস্টটা 1 চা চামচ। ভাজার সময় অবশ্যই মিডিয়াম হিট রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর নতুন রাঁধুনি যারা, তাদের জন্য কিন্তু A to Z ভিডিওটা দেখা জরুরি। ফুল ভিডিও না দেখলে কিন্তু বোঝা যাবে না কোনটার পরে কোন মশলা অ্যাড করা হচ্ছে বা কী দেওয়া হচ্ছে। ভিডিওটাই মেনলি নতুন রাঁধুনিদের জন্যই। এই আচারটা যে এত মজা হয়, এত টেস্টি হয়, আর এর বানানোর প্রসেসটা একদম ইজি। যে কোনো দিন আচার বানায়নি সেও পারবে, খুবই ইজি। এই যে ভাজা কমপ্লিট। আমি এখানে এখন সেই সেদ্ধ করা জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। স্ট্রেনারে নিয়েছি এই কারণেই যে পানিটা যাতে ঝরে যায়। দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। নেড়ে চেড়ে নেবো আলতো হাতে 2-3 মিনিট। এভাবে আমি তেলের উপরে জলপাইগুলো একটু ভাজা করে নেব। এখন অ্যাড করে দিচ্ছি পিঙ্ক সল্ট বা বিট লবণ, চিলি ফ্লেক্স, যে মরিচগুলো আমি টেলে নিলাম শুকনো ঝালগুলো, সেটা আমি এভাবে একটু ক্রাশ করে দিয়েছি। পাঁচফোড়ন টেলে আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা দিলাম 1 টেবিল চামচের পরিমাণ। ফিনিশিংয়ে আমি আরেকটু এতে অ্যাড করব, যেটাকে আচারের মশলা বলে। পাঁচফোড়নটা আমি সুন্দরভাবে টেলে ভেজে নিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করব। এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। যারা এই আচারটা তৈরি করবেন তারাই এটার ফিলিংসটা পাবেন। আপনাদেরকে তো আর এই অ্যারোমাটা আমি শেয়ার করতে পারছি না। মাশাআল্লাহ, এটা ভিউয়ার্স আমি এখানে গুড় অ্যাড করে দিচ্ছি। এটা পাটালি গুড় খেজুরের। আর দিয়ে দিচ্ছি চিনি। আপনার ইচ্ছা হলে একটা দিয়ে করতে পারেন, আমি দুটো দিয়ে করছি। এখন এই যে দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিক্সড করব। তবে বেশি ঘাটাঘাটি করা যাবে না, কারণ জলপাইগুলো সব ভেঙে যাবে। এখন একটু আলতোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করব। তো ফিরছি কিছুক্ষণ। তো আমি এখন এখানে অ্যাড করে দেবো হোয়াইট ভিনেগার।
এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এটা প্রিজারভেটিভের কাজ করবে, আচারটাকে দীর্ঘদিন ভালো রাখবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে ঝটপট মজার আচার তৈরি করা গেলে আর কি লাগবে। ঝামেলা ছাড়াই আমরা এভাবে ঝটপট আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারি। ভিউয়ার্স, আচারটা ম্যাক্সিমাম হয়ে এসছে। এখন লাস্টে নামানোর আগে আমি আবার সেই 5 ফোড়নের মশলাটা যেটা ব্লেন্ড করে রেখেছি সেটা আবার একটু অ্যাড করে দিলাম। এরপরে ফ্লেভারটা আরও বেশি আসবে। এই তো হয়ে গেছে আমার অসম্ভব মজা জলপাইয়ের টক ঝাল মিষ্টির পরিমাণটা একটু বেশি মজার একটা আচার, যা কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারেন। একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।